স্তব্ধ হয়েছিল রাজধানীর মিরপুর 10 নম্বর গোল চত্বর থেকে আগারগাঁও তালতলা পর্যন্ত পুরো এলাকা। অন্তত 40,000 শিক্ষার্থীর অংশগ্রহণে পালিত স্বতঃস্ফূর্ত মানববন্ধনে প্রতিবাদ জানানো হয় বিএনপি জামাতের নাশকতার। এতে একাত্মতা জানিয়ে ঢাকা 15 আসনের সংসদ সদস্য আলহাজ কামাল আহমেদ মজুমদার শিক্ষাজীবন ব্যাহত হয় এমন কোনো কর্মসূচি না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান। আরো জানাচ্ছেন শাহরিয়ার রাজ। তরুণ প্রজন্ম যারা দেশের ভবিষ্যৎ কর্ণধার, হরতাল ও অবরোধের নামে তাদের শিক্ষা জীবনে যে কালো ছায়া নেমে এসেছে তারই প্রতিবাদ জানাতে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নেয় এই মানববন্ধনে। দেশের ইতিহাসে অন্যতম দীর্ঘ এই মানববন্ধনে অংশ নেয় মণিপুর উচ্চ বিদ্যালয়, ঢাকা মডেল কলেজ, আদর্শ উচ্চ বিদ্যালয়, হাজী আশরাফ আলী উচ্চ বিদ্যালয়, হাজী আলী হোসেন উচ্চ বিদ্যালয়, উত্তর কাফরুল হাই স্কুল, ইব্রাহিমপুর সালাউদ্দিন উচ্চ বিদ্যালয়, আলিমউদ্দিন উচ্চ বিদ্যালয়, হালিম ফাউন্ডেশন স্কুল, দক্ষিণ কাফরুল মডেল হাই স্কুল, কিংসুক পার্টিসিপেটরি হাই স্কুল, কাজীপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা, 13 নম্বর সেকশন দারুল উলুম মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। রাজপথে শান্তিপূর্ণ এই অবস্থানে শিক্ষার্থীরা জানায় কেবলমাত্র ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষায় এই হরতাল ও অবরোধের কোনো যৌক্তিকতা নেই। আমরা চাই সুস্থ পরিবেশে পরীক্ষা দিতে এবং আমাদের যে লাইফের যে নিশ্চয়তা আমরা সেটা চাই। আমরা ঠিকমতো ক্লাসে পরীক্ষা দিতে পারছি না, ঠিকমতো স্কুলে যাতায়াত করতে পারছি না, শুধুমাত্র কিছু মুষ্টিমেয় রাজনৈতিক কারণে। নিয়মিত স্কুলে আসতে পারি না, বছর শুরু হয়ে গেছে, আমরা অনেক পিছিয়ে গেছি পড়ালেখা। স্কুলে বোমা মারতেছে, রাস্তার মধ্যে গাড়ি নষ্ট করে দিচ্ছে, আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা স্কুলে আসতেছি। শিক্ষাঙ্গন ও শিক্ষার্থীদের জীবন আশঙ্কামুক্ত ও সুশৃঙ্খল রাখার দাবিও ছিল শিক্ষকদের কণ্ঠে। বালহুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন, যারা আগুন দিয়ে মানুষকে পোড়ায় এরা মানুষ নয়, এরা জানোয়ার। বিবেকের কারণে আমরা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য যে চক্রান্ত চলছে, ভালোভাবে ছেলেমেয়েরা পরীক্ষা দিতে পারতেছে না, শিক্ষার যানজট বাড়তেছে, আগুন দিয়ে শিক্ষার্থীদের পুরাইতেছে, এটার আমরা অবসান চাই। এই অবস্থানটি প্রমাণ করতে চাই আমরা আমাদের এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিব। আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে, এভাবে আর চলতে দেওয়া যায় না। রাজনীতি যদি মানুষের জন্য হয় তাহলে আমাদের সন্তান 15 লক্ষ সন্তান এসএসসি পরীক্ষা, তাদের পরীক্ষা বন্ধ হবে কেন? রাজনীতি যদি মানুষের জন্য হয় দ্বিতীয় মুসলিম বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমা বন্ধ হবে কেন? মানববন্ধনে একাত্মতা জানিয়ে ঢাকা 15 আসনের সংসদ সদস্য আলহাজ কামাল আহমেদ মজুমদার শিক্ষা জীবন ব্যাহত হয় এমন কর্মসূচি না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান। আমাদের নতুন প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ, তারা হরতাল অবরোধ কোনো কিছু চায় না, শান্তিপূর্ণভাবে তারা লেখাপড়া করতে চায়। আমি সরকারি দল বিরোধী দল উভয়ের কাছে অনুরোধ করব, আমাদের সন্তানেরা যাতে লেখাপড়া করতে পারে, স্কুলে যেতে পারে, পরীক্ষা দেওয়ার নিশ্চয়তা তারা যাতে পায়, সে ব্যবস্থা করার জন্য। বিভিন্ন প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীদের এই অবস্থান তরুণ প্রজন্মকে আরো জাগ্রত করবে এমন প্রত্যয় ছিল কোমলমতি শিক্ষার্থীদের। শাহরিয়ার রাজ, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে সহিংসতার প্রতিবাদে বিকেলে রাজধানীর পান্থপথে মানববন্ধনে অংশ নিয়ে আন্দোলনের নামে 20 দলীয় জোট দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন সংসদ সদস্য আলহাজ কামাল আহমেদ মজুমদার। আরো জানাচ্ছেন আরিফুল ইসলাম। হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে দেশব্যাপী মানববন্ধনের অংশ হিসেবে রাজধানী বসুন্ধরা থেকে সোনারগাঁও হোটেল পর্যন্ত কর্মসূচিতে যোগ দেন কামাল আহমেদ মজুমদার। তার সঙ্গে একাত্মতা জানিয়ে মিরপুর কাফরুল ও ক্যান্টনমেন্ট থানার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি পালনে 20 দলের প্রতি আহ্বান জানান। তারা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে তারা আন্দোলন করুক। এসএসসি পরীক্ষার বন্ধ রাখার জন্য সে হরতাল দিয়েছে। সন্তানদেরকে চিন্তা করেনি, সাধারণ মানুষের কথা চিন্তা করেনি। তারা শিক্ষাক্ষেত্রে যে নিরাপত্তা চায়, ছেলেপেলেদের মুখের দিকে তাকায়া আপনি হরতালকে প্রত্যাহার করে নিন, অবৈধ অবরোধ বন্ধ করুন, তা না হলে আপনার অবস্থা অত্যন্ত করুণ হবে। এই হরতাল অবরোধ সম্পূর্ণরূপে বন্ধ রাখেন। খালেদা জিয়ার বোমা জ্বালাও পোড়ার অত্যাচারে আজকে রাস্তায় আমরা নারীরাও নেমে এসেছি। আন্দোলন চালিয়ে ওটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাব। দেশের উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে সহিংস কর্মকাণ্ড প্রত্যাহারের দাবি জানান কামাল আহমেদ মজুমদার। হরতাল অবরোধ, পেট্রোল বোমা নিক্ষেপ, মানুষ হত্যা, গাড়িতে অগ্নিসংযোগ, এগুলো তারা বন্ধ করুক এবং নাশকতামূলক কর্মকাণ্ড করে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, এগুলা থেকে বিরত রাখার জন্য আমাদের আজকের এই মানববন্ধন।
শিক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা ও লেখাপড়ার সুযোগ করে দেওয়ারও আহ্বান জানান তিনি। দেশের উন্নয়নের গতি দ্বারা যাতে অব্যাহত থাকে তার জন্য আপনি এগুলা প্রত্যাহার করুন, অবরোধ হত্যার প্রত্যাহার করুন, ছেলে মেয়েদের লেখাপড়ার সুযোগ দিন। আরিফুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবাইর হত্যা মামলায় 5 জনের ফাঁসি ও 6 জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে 20,000 টাকা করে জরিমানা করা হয়েছে। তাদের মধ্যে 6 আসামি পলাতক রয়েছেন। দুপুরে ঢাকার 4 নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম নিজামুল হক রায়ে 13 আসামের মধ্যে 2 জনকে খালাস দেওয়া হয়েছে। এর আগে 4 ফেব্রুয়ারি রায়ের দিন ধার্য ছিল। হরতালের কারণে আসামিদের হাজির করতে না পারায় তা পিছিয়ে রোববার পুনর্নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। 2012 সালের 8 জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা জুবাইরকে পিটিয়ে হত্যা করে নিজ সংগঠনের কর্মীরা। এদিকে মামলার রায়ে সন্তোষ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রায় ঘোষণার পরপরই ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করে শিক্ষক কর্মচারীরা। এ সময় তারা রায়ের দ্রুত কার্যকরের দাবি জানান। পটুয়াখালীর কলাপাড়ায় এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বিকেলে চাকামাইয়া বাজারে এই ঘটনা ঘটে। পুলিশের ধারণা পূর্বশত্রুতার জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কুমিল্লায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত সন্ত্রাসী কালা স্বপন নিহত হয়েছে। সদর দক্ষিণ উপজেলার ভাটপাড়া এলাকায় ভোরে এই ঘটনায় নিহতের নামে 28টি মামলা রয়েছে। এদিকে নাঙ্গলকোটে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শিবিরের 2 কর্মী গুলিবিদ্ধ ও একই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে 12টি ককটেল উদ্ধার করা হয়েছে। অন্যদিকে যশোরের কাজীরপুরে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রাজু নামের এক সন্ত্রাসী নিহত হয়েছে। গেল জানুয়ারিতে কমেছে চীনের আমদানি রফতানি। কাস্টমস অ্যাডমিনিস্ট্রেশনের প্রকাশিত এক বিবৃতিতে গত মাসে দেশটির রফতানি 3.3% নেমে গেছে বলে জানানো হয়, আর আমদানি কমেছে 19.9%। দুই ক্ষেত্রে প্রান্তিক পর্যায়ে পূর্ব প্রত্যাশিত লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে বিশ্বের 2য় বৃহত্তম অর্থনীতির এই দেশটি। তবে রফতানির তুলনায় আমদানির হার কম হওয়ায় $60 বিলিয়ন অতিরিক্ত আয় হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চলতি মাসে চীনা নববর্ষ উদযাপনের ছুটির কারণে স্বাভাবিক আমদানি রফতানি বাণিজ্যে এই প্রভাব পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সংবাদের এই পর্যায়ে আরও একটি বিরতি।